আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার কপালটা বড় ভালো যেই বান্দা কোরআনের আলোচনা শুনবার জন্য, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে বের হয়। নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ওই বান্দার কপাল বড় ভালো যেই বান্দা ইলম অর্জন করার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় বের হয়, আর ওই অবস্থায় যদি ওই বান্দার মরণ হয়, আল্লাহর নবী বলেন ওই বান্দার মরণ হওয়ার সাথে সাথে আমার আপনার জন্য জান্নাতের রাস্তাটা সহজ হতে দেরি নাই। এজন্য মুসলমান ভাই আর যুবক, আজকের এই রাত্রটাকে গনিমত মনে করাই। হয়তোবা আজকের এই আলোচনা শেষ আলোচনা হতে পারে। আজকে যদি যুবকরা মিলে আয়োজন করেছে, এলাকার মানুষেরা মিলে কোরআনের আলোচনার সুযোগ তোমাদেরকে করে দিয়েছে, এই রাত্রটাকে গনিমত মনে করে চলে আসো রে বান্দা। কারণ মদিনার নবী হাদিস প্রমাণ করে যে বান্দাটা ইলম অর্জন করার উদ্দেশ্যে রাস্তা দিয়ে বের হয়, ওই বান্দার যদি ওই অবস্থায় মরণ হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। তাহলে মদিনার নবীর হাদিস প্রমাণ করে আজকে আমরা এখানে কোরআনের আলোচনা শুনবার জন্য সবাই এসেছি। আর এই কোরআনের আলোচনা শোনার জন্য আসার কারণে আমরা সবাই দ্বীনের ছাত্র হয়ে গেলাম, কোরআনের ছাত্র হয়ে গেলাম, হাদিসের ছাত্র হয়ে গেলাম। আর এই হাদিসের ছাত্র হয়ে যাওয়ার কারণে আমি আপনি বাড়িতে যাওয়া অবস্থায় যদি আমার আপনার মরণ হয়ে যায়, তাহলে মদিনার নবীর হাদিস প্রমাণ করে আমার আপনার মরণ হতে দেরি, আল্লাহ আমার আপনার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ ভিন্ন আয়াতের মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রব? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন এমনটা নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের সৃষ্টিও আল্লাহ তাআলা করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা রে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এমনটা নয়, বরং ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। এজন্য মুহতারাম হাজিরিন, এটা জান্নাতের বাগান। এই কোরআনের আলোচনা থেকে আপনি আমি যদি জীবনকে পরিবর্তন করার জন্য আজকে এমন কিছু আলোচনা যদি আপনি আপনার জীবনের পাথেয় হিসেবে সংগ্রহ করতে পারেন, তাহলে আজকের এই তাফসীরুল মাহফিল সফল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের সময় সাহাবায়ে কেরামের অবস্থা অবলোকন করার জন্য বের হলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করতে লাগলেন, আমার সাহাবাদের অবস্থা কি অবস্থা, একটু আমি দেখে আসি। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর নবী বের হলেন। তাকায়া দেখলেন হযরতে আবু বকর, ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত করে। আল্লাহ নবী তাকায় দেখলেন আবু বকরের তেলাওয়াতের আওয়াজটা বড় আসছে আর ওমরের তেলাওয়াতের আওয়াজটা বড়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي عليه الصلاة والسلام إذا سرتك حسنتك
وساءتك سيئتك فأنت مؤمن. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں، تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں، اے نام الہی سے ملا نام محمد، اے نام الہی سے ملا نام محمد. میں دور ہوں مجبور ہوں اے سید عالم، میں دور ہوں مجبور ہوں اے سید عالم، دیدار دکھا تیری آواز سنا دو، دیدار دکھا تیری آواز سنا دو. ہے میم محبوب یہ مطلق کا اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. فیضاً বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বেজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না. দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. ফয়জান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন. যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. আপনাদের জিকির করতে কষ্ট হচ্ছে তাই না? আমাদের জবান দিয়েছে কে? আওয়াজ দেয়া বলেন, জবান দিয়েছে কে? সবাই আল্লাহ বলল না, কেউ কি জবান কোন নেতার থেকে হাওলাত আনছেন?
হাওলাত বুঝেন, দাঁড় আনছেন, তাহলে আমাদের জবান দিয়েছে কে? এই পৃথিবীতে আমি বক্তার মতো আরো বক্তা আছে নাকি নাই? আপনাদের এলাকার সাবেক মেম্বারের মতো আরো মেম্বার আছে নাকি নাই? আপনাদের এলাকার সাবেক চেয়ারম্যানের মতো আরো চেয়ারম্যান আছে নাকি নাই? কিন্তু আল্লাহর মতো আল্লাহ কয়জন? চাঁদপুরের আল্লাহর মতো আল্লাহ একজন, সত্যিই একজন, তার মতো আর কেউ নাই। তো এই নামটাই তো একটু মুহাব্বতের সাথে জোরে বলবেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এমন একটি মজলিসে, কোরআনের মজলিসে বসার তথা জান্নাতের বাগানে আসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। এবং বিশেষ করে এই আয়োজনকে যারা করেছেন, কোরআনের আলোচনা শুনবার জন্য এলাকার যুবকেরা মিলে এমন একটা সুন্দর মজমার ব্যবস্থা করে দিয়েছেন। আমার আপনার মালিক, আমার আপনার রব আমাদেরকে সুস্থ অবস্থায়, সুস্থ শরীরে এবং সুন্দর একটা মজমার মধ্যে, রাত্রি প্রায় 9:30 বেজে গেছে, এমন সময় আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। নিঃসন্দেহে এটা মহান রব্বুল আলামিন আমাদের প্রতি অনেক বড় ইহসান আর অনুগ্রহ করেছেন, ঠিক কিনা? কারণ আমার আপনার মতো কত মানুষ এখনো পর্যন্ত ওই রাস্তায় ঘুরতেছে, চায়ের দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে, বাড়িতেই বসে বসে অহেতুক সময় নষ্ট করতেছে। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে পছন্দ করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে এবং মজলিসে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। সেজন্য আমরা সেই মহান রব্বি করিমের দরবারে অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে একবার পাঠ করছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ এর আওয়াজ শুনিয়া আমার মন বলছে, এখানে যে পরিমাণ মানুষ আপনারা উপস্থিত আছেন, সবাই যদি আলহামদুলিল্লাহর আওয়াজটা দিতেন তাহলে আওয়াজটা আরো জোরে হতো। কিন্তু কেন দেন না তা আমার কারণটা জানা নেই। শুরুতে সালাম দিলাম এবং উত্তর আসতে, জিকির করতে বললাম, কেউ করে কেউ করে না। দুরূদ শরীফ পড়তে বললাম, কেউ পড়ে কেউ পড়ে না। এই যে শুরু থেকে একটা দুর্বলতা, আসলে এটার কারণটা কি? মাহফিল কমিটির প্রতি আপনারা রাগ করছেন? রাত বেশি হয়ে গেছে এই জন্য রাগ করছেন? মাহফিল কমিটির প্রতি রাগ করেন নাই? তাহলে আওয়াজ দেন না যে? বক্তার মতো প্রতি মনে রাগ করছেন আপনারা। বক্তা পছন্দ হয় নাই, এই জন্য চিন্তা করছেন আজকে আর কোনো কথাই বলবো না, ঝড় তুফান যায় যাক, কিছুই বলবো না, এমন কিছু? এটাও না। তাহলে মনে হয় আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না? খুশি? সত্যিই খুশি? চাঁদপুরের মুসলমানের খুশির আওয়াজ আসতে হয় নাকি জোরে হয়? আমাদের আল্লাহ বড় না ছোট? আমাদের রাসূল বড় না ছোট? আমাদের কোরআন বড় না ছোট? আমরা মুসলমান জাতি বড় না ছোট? মুসলমানদের আওয়াজ আসতে হয় নাকি জোরে হয়? সত্যি জোরে হয়? আমাদের আস্তে একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটা আপনাদের আস্তে আওয়াজ। যাক, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি বিশ্বাসটা আরেকটু বেড়ে গেছে। কারণ যেভাবে দুর্বলতা প্রকাশ করতেছিলেন, এরকম অবস্থা যদি থাকে, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম আলোচনা কি আসলে করতে পারি নাকি ঢাকায় এমনি যাই। তো যাই হোক, চাঁদপুরের মুসলমান, আমার পাশের জেলা, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা।
চাঁদপুর হচ্ছে আমাদের জেলাতো ভাই। কি ভাই? জেলাতো ভাই। তাহলে চাঁদপুরের মুসলমানদের গলার আওয়াজ একটু জোরে হয় নাকি? এ বিশ্বাস আছে আমার। কারণ আজকে এখানে মাহফিল করে আপনাদের যদি বদনাম চান, আর এই বদনাম যদি কালকে আরেক জায়গায় গিয়ে বলি, এটা কি আপনারা চান কি চান না? চান না। কারণ বদনাম তো কেউ ভাগিদার হতে চায় না। যাই হোক মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এমন একটা সময় আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, সময় বড় কঠিন। চতুর্দিক থেকে ইসলাম ও মুসলমানদের দিকে নানান ধরনের ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর বিভিন্ন দিকে তাকিয়ে দেখেন, ইহুদি নাস্তিকরা মুসলমানদের ব্যাপারে এমন ষড়যন্ত্র তারা করতেছে, পৃথিবী দেখে ইসলাম ও মুসলমানদেরকে বিদায় করে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড তারা নানান ষড়যন্ত্র তারা করতেছে। এমন একটা কঠিন পরিস্থিতিতে আমার আপনার মালিক, আমার আপনার রব এমন একটা মজলিসে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নিয়ে এসেছেন, ইনশাআল্লাহ আমরা নিয়ত করি একেবারে প্রধান অতিথি, প্রধান বক্তা আসবেন, একেবারে শেষ মুনাজাত পর্যন্ত আলোচনা শুনে আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ কতজনের বাবা মা, দাদা দাদি, নানা নানি দুনিয়া ছেড়ে চলে গেছে। এই মানুষগুলা কবরে থেকে শুধু সন্তানদের প্রতি তাকায় আছে, আমার জন্য যদি একটু দোয়া পাঠাইতো। অন্য কোনো কিছু পাঠানোর তো কোনো সুযোগ নাই, একটু যদি দোয়ার ব্যবস্থা করত, তাহলে আল্লাহ হয়তো আমাকে এটার বিনিময় মাফ করে দিত। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল এলাকার গোরস্থানের মধ্যে যত মুর্দিগান আছে তারা আপনাদের দিকে তাকিয়ে আছে যে আজকে গাজীবাড়ির মাহফিল হচ্ছে, এখান থেকে আমাদের জন্য দোয়া করবে। এই দোয়ায় ইনশাআল্লাহ আমরা সবাই শরীক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র একটা উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্যটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমি রব্বুল কারীমের ইবাদত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিকে আল্লাহ একটা মেসেজ দিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীর মধ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বে কারীমের ইবাদত করবা। এখন তুমি আমার ইবাদত করবা কি করবা না, এটা তোমার একমাত্র ইচ্ছা। তুমি চাইলে করতে পারো, আবার চাইলে নাও করতে পারো। আমি আল্লাহ স্বাধীনতা তোমাকে দিয়া দিলাম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমরা কি ধারণা করেছ, তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনর্থক ও কারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? তোমরা কি এটা মনে করেছ নাকি? আল্লাহ বলেন, না, এটা মনে করার কোনো সুযোগ নাই, এটা মনে করার কোনো অপশন নাই। ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যদি তোমরা মনে করো তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না, তাহলে তোমরা এটা ভুল মনে করছো। অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআনের আলোচনা যেখানে হয়, এই আলোচনাগুলো যেই জায়গা হয়ে থাকে, আল্লাহর নবীর হাদিস বলে যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এর চতুর্দিক থেকে আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা বেষ্টন করে রাখে। এজন্য মুহতারাম হাজিরিন, এখনো পর্যন্ত যারা মাহফিলের প্যান্ডেল বাদ দিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, এ যুবক ভাই,
এমনও তো হতে পারে আজকের এই মাহফিল কার জানি জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এখনো পর্যন্ত তোমরা ওই চায়ের দোকানে বসে বসে টিভি দেখতেছো, আড্ডা দিতেছো, এই মেলায় ঘুরে ঘুরে হায়াতের শ্রেষ্ঠ দামি সময়টাকে তুমি হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছ। এরে বৃদ্ধ বাবা, আজকের এই মাহফিল আজকে আছে, এমনও তো হতে পারে আগামী দিন আর থাকবে না। আজকের এই মাহফিল কার জানি জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকের এই রাত্রটা কার জানি জীবনের শেষ রাত্রি হয়ে যেতে পারে। আপনি এমনও তো হতে পারে আগামী দিন সকালবেলা আপনি পৃথিবীতে নাও থাকতে পারেন। এজন্য মুহতারাম হাজিরিন, এখনো পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এখনো যারা ওই চায়ের দোকানে বসে বসে অহেতুক অনর্থক ভাবে সময় নষ্ট করতেছেন, জলদি করে দ্রুত করে মাহফিলের এই প্যান্ডেলে চলে আসেন। কারণ মদিনার নবীর হাদিস প্রমাণ করে যে ব্যক্তিটা নিজের ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিম্মাদার হয়ে যায়। আর যে বান্দার জিম্মাদার আল্লাহ হয়ে যায়, ওই বান্দার যদি ওই অবস্থাতে মরণ হয়, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, মদিনার নবী জানায়া দেয় ওই বান্দার মরণ হতে দেরি আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি নাই। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, আয় আয় আয়, জান্নাতের বাগানে চলে আয়। এমনও তো হতে পারে আজকের এই মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল। কে জানে আল্লাহ তাআলা কোন একটা কথার কারণে আল্লাহ তোমার গলার মধ্যে হেদায়েতের মালাটা ঝুলায়া দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার কপালটা বড় ভালো, যেই বান্দা কোরআনের আলোচনা শুনবার জন্য, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে বের হয়। নবী আমার হাদিসের মধ্যে জানায়া দেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ওই বান্দার কপাল বড় ভালো, যেই বান্দা ইলম অর্জন করার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় বের হয়, আর ওই অবস্থায় যদি ওই বান্দার মরণ হয়, আল্লাহর নবী বলেন ওই বান্দার মরণ হওয়ার সাথে সাথে আমার আপনার জন্য জান্নাতের রাস্তাটা সহজ হতে দেরি নাই। এজন্য মুসলমান ভাই আর যুবক, আজকের এই রাত্রটাকে গনিমত মনে করাই। হয়তোবা আজকের এই আলোচনা শেষ আলোচনা হতে পারে। আজকে যদি যুবকরা মিলে আয়োজন করেছে, এলাকার মানুষেরা মিলে কোরআনের আলোচনার সুযোগ তোমাদেরকে করে দিয়েছে, এই রাত্রটাকে গনিমত মনে করে চলে আসরে বান্দা। কারণ মদিনার নবী হাদিস প্রমাণ করে যে বান্দাটা ইলম অর্জন করার উদ্দেশ্যে রাস্তা দেয়া বের হয়, ওই বান্দার যদি ওই অবস্থায় মরণ হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। তাহলে মদিনার নবীর হাদিস প্রমাণ করে আজকে আমরা এখানে কোরআনের আলোচনা শুনবার জন্য সবাই এসেছি। আর এই কোরআনের আলোচনা শোনার জন্য আসার কারণে আমরা সবাই দ্বীনের ছাত্র হয়ে গেলাম, কোরআনের ছাত্র হয়ে গেলাম, হাদিসের ছাত্র হয়ে গেলাম। আর এই হাদিসের ছাত্র হয়ে যাওয়ার কারণে আমি আপনি বাড়িতে যাওয়া অবস্থায় যদি আমার আপনার মরণ হয়ে যায়, তাহলে মদিনার নবীর হাদিস প্রমাণ করে আমার আপনার মরণ হতে দেরি আল্লাহ আমার আপনার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ ভিন্ন আয়াতের মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রব? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন এমনটা নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের সৃষ্টিও আল্লাহ তাআলা করেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা রে, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ
তোমাদেরকে সৃষ্টি করেছি এমনটা নয়, বরং ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। এজন্য মুহতারাম হাজিরিন, এটা জান্নাতের বাগান। এই কোরআনের আলোচনা থেকে আপনি আমি যদি জীবনকে পরিবর্তন করার জন্য আজকে এমন কিছু আলোচনা যদি আপনি আপনার জীবনের পাথেয় হিসেবে সংগ্রহ করতে পারেন, তাহলে আজকের এই তাফসীরুল মাহফিল সফল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের সময় সাহাবায়ে কেরামের অবস্থা অবলোকন করার জন্য বের হলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করতে লাগলেন, আমার সাহাবাদের অবস্থা কি অবস্থা একটু আমি দেখে আসি। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর নবী বের হলেন। তাকায়া দেখলেন হযরতে আবু বকর ওমর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত করে। আল্লাহ নবী তাকায় দেখলেন আবু বকরের তেলাওয়াতের আওয়াজটা বড় আস্তে আর ওমরের তেলাওয়াতের আওয়াজটা বড় জোরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে মসজিদে নববীর মধ্যে আবু বকর এবং ওমর দুইজনকে ডাকলেন, ও আবু বকর ওমর, গতকাল রাত্রে দেখলাম আপনারা দুইজন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত করেন। ও আবু বকর, আমি দেখলাম আপনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত আস্তে করেন। ও আবু বকর, আমি নবী একটু আপনার কাছ থেকে জানতে চাই, আবু বকর আপনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আস্তে আস্তে কি জন্য কোরআনের তেলাওয়াত করেন? হযরতে আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, দুই কারণে আমি আবু বকর তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত আস্তে আস্তে করি। এক নাম্বার কারণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াই, আমি এমন একটা সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়াই, আমি আবু বকর এমন এক মালিকের সামনে দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত করি, ওই মালিকের সামনে আমি আবু বকর জোরে নয় আস্তে নয়, বরং আমি আবু বকর যদি অন্তর দিয়েও কোরআনের তেলাওয়াত করি তবু আমার মালিক আমার কোরআনের তেলাওয়াত শুনতে পায়। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ নবী যখন এই প্রশ্নের উত্তর দিলেন, আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আবু বকর তাহাজ্জুদের নামাজের মধ্যে আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত করি। মুহতারাম হাজিরিন, আমরা পৃথিবীর মধ্যে যা কিছু করি, যত গুনাহ করি, রাতের আধার ওই কাঁথা কম্বলের নিচে কি গুনাহ করি আমার পাশের লোকটা পর্যন্ত জানে না, এমনকি আমার স্ত্রী আমার বিবিও পর্যন্ত জানে না। পৃথিবীর কোন মানুষ যদি নাও জানে, একজন জানেন, আওয়াজ দিয়া বলেন না তিনি কে? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আনকে দামাদ খৌফে হক দর দিল মুদাম জান্নাতুল মাওয়াদি হাদ উলা মাকাম। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি আবু বকর তাহাজ্জুদের নামাজে দুই কারণে আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত করি। এক নাম্বার কারণ হলো আমি আবু বকর যদি অন্তর দিয়েও কোরআনের তেলাওয়াত করি তবু আমার মালিক আমার তেলাওয়াত শুনতে পায়। দুই নাম্বার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এমন একটা সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়াই যেই সময়টা আমার আশেপাশের সমস্ত মানুষগুলা ঘুমায়। ওই সময় যদি আমি আবু বকর জোরে জোরে কোরআনের তেলাওয়াত করি, আমি আবু বকরের তেলাওয়াতের আওয়াজ শুনিয়া আমার পাশের ভাইয়ের ঘুম ভেঙে যাবে। এই জন্য আমি আবু বকর তাহাজ্জুদের নামাজে আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত করি। এবার আল্লাহর নবী হযরত ওমরকে ডাক দিয়া কয়, ওমর, আবু বকর তো বলেছে আবু বকর দুই কারণে তাহাজ্জুদের নামাজের মধ্যে আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত করে। ওমর, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই গো ওমর, আপনি কি জন্য তাহাজ্জুদের নামাজে জোরে জোরে কোরআনের তেলাওয়াত করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আবু বকরের মতো দুই কারণে তাহাজ্জুদের নামাজে উচ্চ আওয়াজে কোরআনের তেলাওয়াত করি। এক নাম্বার কারণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমি
এমন এক মালিকের সামনে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করি, এমন এক মালিকের সামনে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করি, যে মালিক শেষ রাত্রি, রাতের শেষ ভাগ যখন আসে, আমার আপনার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও পৃথিবীর গোলাম, আসো কি এমন কোন বান্দা যে বান্দাটা গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিছ, হতাশার মধ্যে ঢেলে দিছ? আসো কি এমন কোন গুনাহগার বান্দা? আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ প্রথম আসমানে এসে এসে বান্দাকে ডাকে। আসো কি এমন কোন আল্লাহর বান্দা যে বান্দা গুনাহের কারণে, যে বান্দা রিজিকের অভাবের মধ্যে আসো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দিব। আল্লাহ প্রথম আসমানে সেটাকে, ও দুনিয়ার গোলাম, আসো কি এমন কোন গোলাম যে গোলাম অসুস্থতার মধ্যে আসো, বিপদের মধ্যে আসো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করে দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, হযরতে ওমর ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার কারণ হলো প্রথম আসমানে আমার আপনার মালিক যখন এসে সবাইকে ডাকে, আমি ওমর উচ্চ আওয়াজে কোরআনের তেলাওয়াত করি। এই জন্য আমি ওমরের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনিয়া যেতে আমার পাশের লোকটা আসিয়া ওই মাওলার সাথে মুলাকাত হয়ে যায়। এজন্য আমি ওমর তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত জোরে করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর। আমি ওমর দুই নাম্বার কারণ হলো, আমি ওমর তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় উঁচু আওয়াজে কোরআনের তেলাওয়াত করার দুই নাম্বার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করি, আমি ওমর, আমার ওমরের সাথে কত শয়তান মিস্টার ইবলিস আমাদের সবার সাথে আছে নাকি নাই? মিস্টার ইবলিস আমাদের প্রত্যেকটা মানুষের সাথে 24টা ঘন্টা, 24টা মুহূর্ত, 24টা সেকেন্ড আমাদের সাথে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করতে থাকে। হযরতে ওমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর যখন কোরআনের তেলাওয়াত করি, আমি ওমরের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনিয়া যেতে, আমি ওমরের তেলাওয়াতের আওয়াজটা যত দূর পর্যন্ত যায়, কত দূর পর্যন্ত যাতে মিস্টার ইবলিস আমার পাশে ঘেঁষতে না পারে, এই জন্য আমি ওমর উচ্চ আওয়াজে কোরআনের তেলাওয়াত করি। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা হযরত ওমরের মতো দুই কারণে আল্লাহু আকবারের আওয়াজটা জোরে দেব। কয় কারণ? দুই কারণে আমরা আল্লাহু আকবারের আওয়াজটা জোরে দেব। এক নাম্বার কারণ হলো, আমাদের আল্লাহু আকবারের আওয়াজটা শুনিয়া যেতে আমাদের পাশে যত মিস্টার শয়তান আছে, ইবলিস আছে, এই শয়তান যেন আমাদের থেকে দূরে পালায়া যায়। দুই নাম্বার কারণ হলো, আমরা আল্লাহু আকবারের আওয়াজটা একটু জোরে দিব, যাতে করে আমাদের আল্লাহু আকবারের আওয়াজ শুনিয়া মানবরূপে যত মিস্টার ইবলিস আছে, যত শয়তান আছে, নাস্তিক আছে, তারা যাতে আমাদের আল্লাহু আকবারের আওয়াজ শুনিয়া পালাতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আজ আমাদের মুসলমানদের গলার আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণে ওই নাস্তিক মুরতাদরা আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পায়। ঠিক কিনা বলেন? মুসলমানদের তাকবীর শুনিয়া, আমার আপনার আল্লাহু আকবারের তাকবীর শুনিয়া এই বাংলাদেশের জমিন থেকে তসলিমা নাসরিনের মতো নাস্তিক পালাতে বাধ্য হয়েছিল। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? কিন্তু মুহতারাম হাজিরিন, আজ আমাদের গলার আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণে ওই ভিনদেশী শকুনেরা, নাস্তিক মুরতাদরা আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পায়। ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবারের আওয়াজের পাওয়ার কি পরিমাণ! কিছুদিন আগে ভারতে আমার বোন মুস্কান এক আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন। শুধু ভারতবর্ষ নয়, বরং পুরা পৃথিবীর মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এক আল্লাহু আকবারের আওয়াজ দিয়া পৃথিবীর মধ্যে যত নাস্তিক বেঈমান আছে, সমস্ত নাস্তিক বেঈমানরা এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে না, এখনো পর্যন্ত মুসলমানদের ঈমানী শক্তি আছে। ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি,
আবারও যদি আমাদের জমিনে, আমাদের বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস করে, তাহলে আমি আর আপনি নবীর ইজ্জত রক্ষা করার জন্য মাথায় কাফনের কাফন বেঁধে রাজপথে নামার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলোন, আল কোরআনের আলোন, আল হাদিসের আলোন। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ আপনাদের মনোযোগ তো দেখা সুন্দর। আমি তো বলছিলাম তালে তালে কি আবার তাল হারায় ফেলেন নাকি, হুঁশ হারায় ফেলেন নাকি। যাক মাশাআল্লাহ, ভালো লাগলো, এটা আপনাদের প্রশংসা। এই গান বাজনা